মানবতার সেবা, মনুষ্যত্বের সেবা, অসুস্থতার সেবার জন্য আল্লাহ পাকের কাছে রয়েছে মহা কল্যাণ। এমন কল্যাণ রয়েছে যা অন্য কিছুর মধ্যে নাই। একটি সেবামূলক কাজ, একটি আত্মীয়তা বন্ধন রক্ষা করার কাজ হচ্ছে রোগীর সেবা। কথা কোন ঠিক কিনা? অসুস্থ হয়েছে আপনার আত্মীয় স্বজন, যদি দেখতে যান খুশি হবে না বেজার হবে? আপনার প্রতিবেশী অসুস্থ, দেখতে গেলেন খুশি হবে না বেজার হবে? আপনার শত্রু যেই ব্যক্তির সাথে আইল নিয়ে ঠেলা ঠেলি আছে, আপনারা দেখতেই পারে না, দেখলেই বেশকি মারে, এই লোকটাকেও যদি অসুস্থ অবস্থায় দেখতে যান, ওই লোকটার হৃদয় নরম হতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? কারণ ওই সময় একজন অসুস্থ মানুষের মতো বিপদ আর কারো নাই। ওই সময় আপনাদের যাওয়া দরকার আছে না নাই? যে ব্যক্তি কোন রোগীকে দেখতে যাবে, কোন অসুস্থকে দেখতে যাবে, তার সেবা করবে, শুশ্রূষা করবে, পাশে দাঁড়াবে, বিপদে সহযোগিতা করবে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য আসমানের একটি আহ্বানকারী আছে, তার জন্য ক্ষমা চায়, ফেরেশতারাও ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ হয়ে যায়। তাহলে রোগীর দেখার মর্যাদা আছে না নাই? ইমাম মালিকের 1704 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন কোন রোগীকে দেখার জন্য বের হবে, অসুস্থ ব্যক্তি দেখার জন্য বের হবে, কোন দুস্থ মানুষকে দেখার জন্য বের হবে, ওই ব্যক্তি যেন আল্লাহ পাকের রহমতের মধ্যে প্রবেশ করে ফেলে। সে যেন আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢুকে পড়ে। আল্লাহ রাসূল আরো বলেন, রহমতের ভিতরে সে ঢোকে আর রহমত তার ভিতরে ঢুকে যায়। ফর এক্সাম্পল, আপনি একটা ঘরের মধ্যে ঢুকছেন, যেই ঘর ভর্তি অক্সিজেন, কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে পুরা শরীরই অক্সিজেনে ভরে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনি একটি ঘরের মধ্যে ঢুকেছেন, যেই ঘরের মধ্যে শুধু ধোঁয়া আর ধোঁয়া, একটু পরে দেখবেন যে ওই ঘরে ঢোকার পর নাক মুখ দিয়ে আপনারও ধোঁয়া বের হয়। এর মানে ধোঁয়াটাও আপনার ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা এবং বান্দী যখন রহমতের ভিতরে ঢুকে যায়, তখন রহমত তার ভিতর দিয়ে প্রবেশ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমাদের সমাজে আশেপাশে যত ধরনের রোগী আছে, আমাদের একটা লিস্ট থাকা দরকার। সকালবেলা রোগী দেখতে যাবেন, বিকালে লিস্ট রাখবেন যে বিকালবেলা কোন রোগীকে দেখতে যাওয়া যায়। এর জন্য পুরস্কার আছে না নাই? কয় হাজার ফেরেশতা দোয়া করবে? বিকাল বেলায় রওনা দিলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ওই বান্দার জন্য মাপ চায়। বান্দি যদি সকাল বেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বের হয়, অনুরূপ 70,000 ফেরেশতা তার জন্য সফর সঙ্গী হবে। ওয়াস্তাগফিরুনা লাহু হাত্তা ইয়ামশি ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। অবশ্যই ওই বান্দার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা মাপ চাইতে থাকে। এই যে 70,000 ফেরেশতা দোয়া চাই, 70,000 ফেরেশতা সফর সঙ্গী হয়, এটাই শুধু শেষ নয়, জান্নাতে তার বাড়ি হয়। যে ব্যক্তি রোগী দেখতে যায় আলহামদুলিল্লাহ পড়েন। আবু দাউদ শরীফের 3097 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1552 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, মান ওয়াদা খাহুল মুসলিম মুস্তাসিবান বুইদা মিন জাহান্নাম মাসিরাতু 70 খরিফা। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাসূল জানাই দিলেন, কোন বান্দা এবং বান্দি যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বের হয়, ওই বান্দাকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত ভালোবাসেন, 70 বছর পরিমাণ দূরত্বে জাহান্নামকে ওই বান্দা থেকে সরায় নেয়। তাহলে চিন্তা করুন, জাহান্নাম যদি 70 বছরের দূরত্ব পরিমাণ দূরে নেওয়া হয়, ওই বান্দার জন্য সুসংবাদ আছে না নাই? এই জন্য মানবতার সেবা, মনুষ্যত্বের সেবা,
অসুস্থতার সেবার জন্য আল্লাহ পাকের কাছে রয়েছে মহা কল্যাণ। এমন কল্যাণ রয়েছে যা অন্য কিছুর মধ্যে নাই। ফর এক্সাম্পল নাও বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2466 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2550 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহর রাসূল বলেন, বনী ইসরাইলদের জামানায় একজন ব্যক্তি ছিল, তিনি অত্যন্ত পিপাসার্ত হয়ে গেলেন। যাইতে যাইতে একটি পুকুর পেলেন, একটি ঝর্ণা পেলেন বা একটি কূপ পেলেন। কূপের মধ্যে তিনি নামলেন, কিছু পানি পান করে উঠে চলে যাচ্ছেন। এমন সময় দেখলেন একটি পিপাসার্ত কুকুর এইখানে জিহ্বা বের করে পানির জন্য অপেক্ষায় রত। এই লোকটি ভাবলেন, আহারে, আমি যেরকম পিপাসার্ত অবস্থায় দুর্বল হয়েছিলাম, এই কুকুরের অবস্থাও বুঝি এইরকম, সুতরাং একে একটু পানি পান করানো আমার দরকার। সুবহানাল্লাহ। উনি চিন্তা করে নিজের পায়ের মোজা ভিজিয়ে এই কুকুরটাকে সামনে ধরলেন, কুকুরটা জিহ্বা দিয়ে চেটে চেটে এই ভেজা মোজাটা পান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়ে গেল, এই আমলটি আল্লাহর কাছে এত মনোনীত হলো, এত ভালো লাগলো। আল্লাহ রাসূল বলেন, এই আমলটুকুর কারণে আল্লাহ পাক তার দুনিয়ার সমস্ত পাপকে মাফ করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমরা যদি কোনো প্রাণীর কোনো ধরনের উপকার করি, এতেও কি আমাদের কোনো পুরস্কার আছে? সুবহানাল্লাহ। প্রাণী এদের উপকার করলেও কি আমাদের কোনো উপকার, পুরস্কার, প্রতিদান আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, ফি কুল্লি যাতিন কাবীর রাতবাতিল আজরুন। সুবহানাল্লাহ পড়ুন। যত ধরনের প্রাণী আছে, যার মধ্যে প্রাণ আছে, এই রকম সমস্ত উদ্ভিদ, সমস্ত প্রাণীর প্রতি যারাই একটু সহযোগিতা করবে, উপকার করবে, আল্লাহ পাক তার জন্য পুরস্কার রেখেছে। তাহলে মানবতার কল্যাণে, মনুষ্যত্বর কল্যাণে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মতো উপকারী কাজ আর নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3321 নম্বর, মুসলিম শরীফের 2245 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, কোন একজন বদকার নারী, যে পাপিষ্ট নারী, আমরা বলি তাদেরকে পতিতা, অবৈধ সম্পর্ক করে, নাউজুবিল্লাহ বলুন। এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখলেন একটা কুকুর অনুরূপ ভাবে পিপাসার্ত অবস্থায় একটা কূপের পাশে দাঁড়িয়ে জিহ্বা বের করে আছে। ওই মহিলার মনে দয়া হলো, মায়ার সৃষ্টি হলো। মহিলাটি তার পায়ের মোজা খুলে ওই মোজা পানিতে চুবালেন, ওই কুকুরটাকে পান করালেন। পান করানোর পরে আল্লাহ পাকের কাছে এমন পছন্দ হলো, এমন পছন্দ হলো, আল্লাহ রাসূল বলেন, ওই বান্দিকে এই আমলটুকুর কারণে আল্লাহ পাক তার দুনিয়ার সমস্ত পাপকে মাফ করে দিলেন। তাহলে এই হাদিসগুলোর সামারাইজ কথা হচ্ছে, মানুষ বিপদে পড়লেই, পাশে দাঁড়ালেই আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতে প্রস্তুত আছে। আমাদের দেখেন সমাজে সামাজিকতা, হৃদ্যতা, সহমর্মিতা, সহযোগিতা, বিপদে পাশে দাঁড়ানোর মন এমন ভাবে ক্ষয় হয়ে গেছে, বাইরের সাথে বাইরের মিল নাই, আপনজনের সাথে আপনজনের মিল নাই। মারা গেলে পর্যন্ত জানাজা যাবে, এ নিয়েও দ্বন্দ্ব লিপ্ত হয়। কথা বলুন ঠিক কিনা? যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাইসা থাকতেই কোনোদিন যাই নাই, মরার পরে যামু, আমার ইজ্জত আছে না? কথা কন ঠিক কিনা? এইরকম বদমাইশ আমাদের সমাজে আপাতত কয় আছে, আমি তো মনে করি নাই। আল্লাহ পাক হেফাজত করুন, সকলেই বলুন আমিন। আল্লাহ রাসূল বলেন, একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 6টি হক আল্লাহ পাক ওয়াজিব করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়ুন। এক নাম্বার হচ্ছে, ইজা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি। এক নাম্বার হচ্ছে, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন তোমার কাজ হবে তাকে সালাম প্রদান করবে। কি প্রদান করবে? সালাম দিবেন। সালাম নিয়েও যে কত যন্ত্রণা,
কয় আমি বড় না ও বড়, আমি আগে সালাম দিব না ও আগে সালাম দিব, এই নেই মনে মনে যুদ্ধ হইতে হইতে কারো সালামি দেওয়ার সময় থাকে না। কথা কোন ঠিক কিনে? অথচ সালামটা এমন আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দিবে তার অন্তর থেকে আল্লাহ পাক হিংসা দূর করে দিবেন। আর যে ব্যক্তি অপেক্ষায় রত থাকবে হিংসা তার মধ্যে রয়েই যাবে। আল্লাহ পাক হেফাজত করুন সকলেই কোন আমিন। আল্লাহ রাসূল বাচ্চাদেরকেও সালাম দিতেন, আল্লাহ রাসূল মুরব্বীদের সালাম দিতেন, সমবয়সীদের সালাম দিতেন। আল্লাহ রাসূল খালি সালাম বেশি বেশি দিতেন। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর, যদি তোমাদের কাউকে কেউ যুক্তিসঙ্গত বিষয়ে আমন্ত্রণ করে তাহলে উচিত হবে অবশ্যই এই দাওয়াত গ্রহণ করা। যুক্তিসঙ্গত দাওয়াত দিচ্ছেন, দাওয়াতটা বহুবিধ বিষয়, এখানে শুধু কয়েকটা বিষয় বলবো। 1 নাম্বার, আপনি বিপদে পড়েছেন, মীমাংসার দরকার, এটাও একটা দাওয়াত। কথা কোন ঠিক কিনা? আপনি একটি বাড়িতে আয়োজন করেছেন খাবার দাওয়াত, এটাও একটি দাওয়াত। আপনি সমস্যায় পড়েছেন, কোনো পরামর্শ চাইছেন, এটাও একটি দাওয়াত। সুবহানাল্লাহ পড়ুন। যত ধরনের প্রয়োজনীয় দাওয়াত আছে, আপনার যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি আপনি এখানে অ্যাবসেন্ট থাকেন, অনুপস্থিত থাকেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। এরপরে আরেকটা অধিকার হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি তোমার কাছে কোনো কল্যাণকর পরামর্শ চায় তাহলে অবশ্যই তাকে বিনা দ্বিধায় বিনা সংকোচে কল্যাণকর পরামর্শ দিবে। কল্যাণকর পরামর্শ দিবেন, ওইখানে আপনার লাভ লোকসান হিসাব করা যাবে। যে আমি যদি ওর লাভ একটা দেখাই, ওর ছেলে যদি এই জায়গায় পাঠাই ওর ছেলে ভালো হবে, আমার ছেলেও যদি পাঠাই আমার ছেলেও ভালো হবে, তাহলে তো সমান সমান হয়ে গেলাম। ওরে কিভাবে পাগারে ফেলান যায় এই বুদ্ধি করে, ওরে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় এই বুদ্ধি যদি দেন, তাহলে হক আদায় হবে। তাহলে ওই লোকটার কাছে কিন্তু আপনি ঋণী। আপনি বুঝেন নাই যে আপনি ঋণী, কিন্তু আল্লাহর ফর্মুলা অনুযায়ী আপনি কি দোষী। নাউজুবিল্লাহ কর। এরপরে আল্লাহ রাসূল বলেন 4 নম্বর, আল্লাহ রাসূল বলেন 4 নম্বর অধিকার হচ্ছে, কোন বান্দা এবং বান্দি যদি আতাস হাঁচি দেয়, কাশি দেয়, আমরা দেই না, হেচ্ছো এরকম বলি না, এই হাঁচি যদি দেয় তাহলে বলতে হয় এরহামু কাল্লা বা এরহামু কুমুল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন। এই দোয়াটা তার জন্য পড়া বান্দার জন্য আবশ্যক করেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নাম্বার হচ্ছে ইজা মারিদা ফাওয়াদহু। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মুসলমান অসুস্থ হয় আর এক মুসলমানের উচিত তার এই শুশ্রূষার জন্য এগিয়ে যাওয়া। যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আরেকজন মুমিনের জন্য আবশ্যক একটি কাজ। আমরা করতে রাজি আছি না ভাই? সবাই রাজি আছি? দেখতে যাব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন 6 নাম্বার, মুমিন হইয়া আরেক মুমিনের উপর দায়িত্ব হলো কোন মুমিন বান্দা মারা গেলে তার জানাজায় শরীক হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই কাজগুলো করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, নাকি বলেন? আছি। যদি রোগীকে দেখতে না যান, পিপাসার্তকে পানি না দেন, অথবা ক্ষুধার্ত খাবার চাইলে খাবার না দেন, তাহলে এই পরিণতিটাও আমাদের জানা দরকার, নাকি কম? দিলে কি পুরস্কার তা তো শুনলাম, এখন না দিলে উপায় কি? না দিলে সমস্যাটা কি? সমস্যা নেওয়া পড়লে তো আমরা কাজ করতে রাজি। কথা কোন ঠিক কিনা? খালি পুরস্কারের লোভেও করে না, মায়ের ভয়েও কাজ করে না মানুষ। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle.